আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ ওয়াদুল্লাহ আল মামুন। আজকে আমি আপনাদের সামনে আমার একটা পেন্সিল স্কেচ অনলাইন ক্লাসটা দেখাবো। এই ক্লাসটা প্রায় ১ ঘন্টার উপরে হয়েছিল। সেটা আমি আপনাদের সামনে খুব দ্রুত দেখাবো এবং আলোচনা করব আমার অনলাইন ক্লাসগুলো আমি কীভাবে নিয়ে থাকি এবং কি এই জিনিসগুলোর গুরুত্ব সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। আজকের এই ছবিটা বলতে গেলে আমরা বলতে পারি এটা স্টিল লাইফ, কারণ সামনে কোনো কিছু রেখে সেটা দেখে আঁকাই মূলত স্টিল লাইফ, যেই জিনিসটা নড়াচড়া করে না বা জড় বস্তু। তাই আমরা এই ধরনের একদম প্রাথমিক লেভেলে যারা পেন্সিল স্কেচ শিখে চারুকলা যারা ভর্তি হয় তারা মূলত এই ধরনের বিষয়গুলো নিয়েই প্রথমে স্কেচ চর্চা করে। এখানে লাইট শ্যাডো পার্সপেক্টিভ এই ব্যাপারগুলো থাকে। তাই এইখানে হচ্ছে প্রথমত এই জিনিসগুলো দিয়ে স্কেচ শুরু করতে হয়। প্রথমে আমি এটা সুন্দরভাবে ড্রয়িং করে নিয়েছি। সুন্দর করে ড্রয়িং করার জন্য সাধারণত 2B পেন্সিল ইউজ করা যেতে পারে, অনেকে 4B পেন্সিল এই ধরনের এগুলো ড্রয়িং করতে পারে। আমি আঁকার জন্য ব্যবহার করেছি মেকানিক্যাল 2B পেন্সিল, মেকানিক্যাল পেন্সিল। মেকানিক্যাল পেন্সিলের যে সুবিধাটা শিট ভিতরে যে পেন্সিলটা আছে আর কি, সেটা বারবার কাটার প্রয়োজন হয়, অনেকটা টিপ কলমের মতো। এই জন্য আমার সময় অনলাইন ক্লাসের ক্ষেত্রে সময়টা খুবই বাঁচিয়ে দেয় বলতে গেলে। এই জন্য আমি এই পেন্সিলটা ইউজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছি বর্তমান অনলাইন ক্লাসে। এই পেন্সিলগুলো খুবই ভালো। তাই আজকের ক্লাসে আমি এই মেকানিক্যাল 2B পেন্সিলটা ইউজ করছি। এখন স্কেচ করার সময় অবশ্যই টোন সম্পর্কে একটা স্টুডেন্টের জানতে হবে, টোন কেমন, ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন। তো টোনের বিভিন্ন নাম আছে, সিলভার টোন, ডট টোন, এই ধরনের আরও অনেক টোন আছে, সেই টোন সম্পর্কে জানতে হবে। শুধু না, ভালো স্কেচ করতে গেলে অবশ্যই একই মানের পেন্সিল হওয়া উচিত বা একই ব্র্যান্ডের পেন্সিল হলে স্কেচ অনেক সুন্দর হয়। আর স্কেচ করার ক্ষেত্রে অবশ্যই আপনারা চেষ্টা করবেন একটু দামি ভালো ব্র্যান্ডের পেন্সিল ইউজ করার জন্য, কারণ আমাদের লোকাল যে পেন্সিলগুলো পাওয়া যায় সেই পেন্সিলগুলোতে খুব ভালো মানে স্কেচ হয় না। আমি এই জন্য নর্মালি মানে এমনিতে যখন পেন্সিলে স্কেচ করি সবসময় ভালো পেন্সিলগুলো ইউজ করার চেষ্টা করি, কারণ ভালো পেন্সিলে স্কেচ যে সুন্দর হয় নর্মাল পেন্সিলে এরকম সুন্দর হয় না। আমি এখন এই ছবি আঁকার জন্য ব্যবহার করেছি কার্টিস পেপার এবং কি ফেভার ক্যাস্টেল পেন্সিল। স্টেটাল পেন্সিলও আমার খুব ভালো লাগে, বাট বর্তমানে স্টেটাল পেন্সিলের দাম অনেক বেশি হওয়াতে আমি ফেভার ক্যাস্টেলটাই বেশি ইউজ করি। আর যদি আমার মেকানিক্যাল যে পেন্সিলটা আছে সেটা ব্যবহার করি। আমি জানি না আজকের আপনি এই ছবিটা এখন যতটুকু দেখতেছেন এখানে হয়তো বা আপনারা অনেকেই বুঝতে পারতেছেন না, বাট যারা শেখার আগ্রহ, ভালো ছবি আঁকতে চান তারা এই ধরনের ছোটো ছোটো ভিডিওগুলো থেকেও অনেক কিছু শিখতে পারেন বলে আমি মনে করি। আমরা ভালো মতো লক্ষ্য করলে দেখবেন যে আমরা যেটা দেখে আঁকাছি সেই ছবিটা কিন্তু একদম বাম সাইডে উপরে শেয়ার করেছি, যাতে ওটা দেখে আপনারা কম্পেয়ার করতে পারেন যে আমি কীভাবে আঁকাচ্ছি, যাতে আপনারা জিনিসগুলো দেখতে পারেন এবং বুঝতে পারেন। মূলত যারা ভালো ছবি আঁকে তারা কিন্তু কখনো ফটোগ্রাফির উপর নির্ভরশীল না, তারা দেখে আঁকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। বাট এই অনলাইনের যুগে বা অনলাইনে যখন ছবি আঁকার ক্লাস চলে তখন তার সামনে দেখে আমি যতই আঁকাই না কেন, বাট আমার স্টুডেন্টরা তো আর সামনাসামনি দেখে আঁকতে পারবে না। এই জন্য তাদের সাথে ছবি শেয়ার করি আমার আঁকার এই কাজটা দেখাতে হয়। এই জন্য আমি এখানে অনলাইন ক্লাসেও ছবিটা দিয়েই ওদের ক্লাসগুলো নিয়ে থাকি। আপনারা চাইলে আমার অনলাইন ক্লাসে ভর্তি হতে পারেন বা অনলাইন ক্লাস সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে এসে করতে পারেন। আজকে এই পেন্সিল স্কেচ করাতে আমার সময় লেগেছিল প্রায় ১ ঘন্টার উপরে। এই ১ ঘন্টার উপরে আমার, যেহেতু আমি একটু প্রফেশনাল বা অনেক দিন ধরে পেন্সিল স্কেচ করি, এই জন্য আমার হয়তো ১ ঘন্টার মতো সময় লেগেছে। যারা একদম নতুন বা দুর্বল, যারা কেবল শুরু করতে চাচ্ছেন পেন্সিল স্কেচ, অবশ্যই এই ধরনের একটা পেন্সিল স্কেচ করতে গেলে তাকে ৩-৪ ঘন্টার উপরে সময় দিতে হবে। প্রথম দিকে একটু সময় বেশি দিতে হয়, দেন আপনি যখন আঁকতে দক্ষ হয়ে যাবেন তখন আপনি সময় কম দিলেও আপনি অনেক ভালো পেন্সিল স্কেচ করতে পারেন। অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আপনার শুরুর দিকে ছবি আঁকার ক্ষেত্রে আপনার এই পেছনে প্রচুর সময় দিতে হবে। আপনি যে মাধ্যমে ছবি আঁকেন না কেন, ডার্ক লাইট আলো ছায়ার ব্যাপারগুলো আছে, এগুলো হাতে খড়ি বলতে গেলে পেন্সিল স্কেচের মাধ্যমে শুরু করা উচিত। এবং যারা প্রফেশনাল তারা এই স্কেচ বা পেন্সিল ড্রয়িং থেকেই ভালো একটা লেভেলে পৌঁছায়। এই জন্য পেন্সিল স্কেচ দিয়ে শুরু করা উচিত। আপনি পেন্সিল স্কেচ ভালো পারলেই যে অ্যাক্রিলিক বা অয়েল কালার বা ওয়াটার কালার খুব ভালো ছবি আঁকবেন বিষয়টা মোটেও এরকম না। কারণ আপনি যেটাতে যত বেশি সময় দেবেন বা ফোর্স দিবেন বা ফোকাস দিবেন, যত বেশি পরিশ্রম করবেন আপনি সেটাতেই সফল হবেন। অনেকেই আছে পেন্সিল স্কেচে এত বেশি সময় দেন, সেই পেন্সিল স্কেচ এত ভালো করে পরবর্তী সময় অয়েল কালার বা অ্যাক্রিলিক কালারের সময় কম দেওয়াতে তারা ওইখানে অতটা ভালো ছবি আঁকতে পারে না। যারা দক্ষ এবং কি সবগুলো সাইটেই প্রচুর সময় দেয় তারা সবগুলোর মাধ্যমে অনেক ভালো ছবি আঁকতে পারে। আপনারা নিশ্চয়ই আমার ওয়াটার কালার পেইন্টিং, আমার অ্যাক্রিলিক, আমার এই পেন্সিল স্কেচগুলো দেখতে পাচ্ছেন।
আমার এই ক্লাসে অনলাইন ক্লাসে আপনারা দেখলে আমার এই সকল টেকনিকগুলো শিখতে পারবেন। আপনাদের কারো যদি আমার অনলাইন ক্লাসে ভর্তি হওয়ার ইচ্ছা থাকে অবশ্যই তারা কমেন্ট করে জানাবেন এবং কোনো কিছু জানতে চাইলে সেটাও কমেন্ট করে জানাবেন এবং আপনারা কী ধরনের ভিডিওগুলো চান নিয়মিত দেখতে চান সেটা কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আমার জায়গা থেকে আপনাদের এই ছোটো ছোটো ভিডিওগুলো দিয়ে সহযোগিতা করার জন্য এবং কি আপনাদের ভিডিওর মাধ্যমে আমি এই ধরনের কথা বলার মাধ্যমে আমি জানি যে যারা শেখা তারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর আজকের এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট না করে যাবেন না। আপনারা কোথা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা সম্পর্কে অবশ্যই আপনাদের মন্তব্য থাকবে। আমি কিন্তু নিয়মিত আমার অনলাইন স্টুডেন্ট যারা ক্লাস করে তাদের ছবিগুলো আপনাদের সামনে শেয়ার করি। আপনারা সেই ছবিগুলো দেখেও মন্তব্য করতে পারেন। আপনাদের সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন। আর আমার নতুন ক্লাস আপনারা চাইলে আপনারা অংশগ্রহণ করতে পারেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।